নমস্কার। আজ যে ভিডিওটা আপনাদের কাছে প্রেজেন্ট করব সেটা শনি নক্ষত্রের পরিবর্তন। এতদিন দ্যাট ইজ 15th of March 2023 থেকে শনি রাহুর নক্ষত্রে ছিল, কুম্ভের ঘরে ঢুকে। কুম্ভের ঘরে যখন ঢুকেছিল শনি 17th of January 2023, তখন কার নক্ষত্রে ঢুকেছিল না মঙ্গলের নক্ষত্রে। তারপরে শনি গেল রাহুর নক্ষত্রে। এইবার শনি শতভিসা ছেড়ে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে ঢুকবে। ওটি হচ্ছে বৃহস্পতির নক্ষত্র। তার নাক্ষত্রিক যোগে গুরু সৌরী যোগ হবে, একটা সৃষ্টি হবে, সেটা ফলদায়ক হবে। ওটা কবে থেকে হবে? আমি বলেছি 4th of April, অনেকে বলছে 7th of April। কিন্তু যদি শনি 1.5 ঘন্টার আগে রে আসতে পৃথিবীতে, সেই হিসেবটা নিয়ে যদি আমরা নক্ষত্রের ট্রানজিট দেখি, সেই হিসেবটা করলে আমার হিসেবে 4th of April 2024 শনি রাহুর নক্ষত্র ছেড়ে পূর্ব ভাদ্রপদ বৃহস্পতির নক্ষত্রে পৌঁছবে। তখন মেষ রাশির ভালো হবে, বৃষ রাশির ভালো হবে, তখন মেষ রাশির ভালো হবে, বৃষ রাশির ভালো হবে, তুলা রাশির ভালো হবে, মকরের ভালো হবে। অনেকে বলতে চাইছে না মকর, আমি বলছি মকর কুম্ভ দুজনেরই ভালো হবে। কর্মভাব যদি কুম্ভের ওপর থাকে, কর্মভাব যদি তুলার ওপর থাকে, কর্মভাব যদি মেষের ওপর বা বৃষের ওপর থাকে, সেই ব্যক্তি জ্ঞান অ্যাপ্লিকেশনে প্রভূত পয়সা রোজগার করতে পারে, উন্নত, এটা প্রমাণিত হবে। নতুন কর্মপ্রাপ্তি হবে, এগুলো প্রমাণিত হবে। মিথুনে জাতক জাতিকাদের বিদেশ যাত্রা হতে পারে কর্মভাবে, কর্মের জন্য। বৃষেরও বিদেশ যাত্রা হতে পারে কর্মের জন্য। মকরের কর্মপ্রাপ্তি ভালো হবে, তুলার কর্মপ্রাপ্তি ভালো হবে। জেনারেল যে আয়টা করেন সেই আয়ের থেকে বেশি আয় হবে। নাক্ষত্রিক যোগ কিন্তু ফল দেয়। ফল কিন্তু আমরা নক্ষত্রের পরিবর্তন হওয়ার পরই পাই। সব নক্ষত্র, সব গ্রহের যে কোনো নক্ষত্র নেই গ্রহরা ফল দিতে পারে না। হাউস ডিভিশন আছে, এটাকে আমরা D10 D9 অনেক কিছু বলে থাকি। প্র্যাকটিস করতে গেলে আপনার 2 ঘন্টা সময় লেগে যাবে অত D10 D9 দেখার। প্র্যাকটিস করতে গেলে আপনার মনের মধ্যে একটা ফর্মুলার ক্যালকুলেশন চাই যে কর্মভাব এই সময় থেকে ভালো হবে, এবং আপনার অভিজ্ঞতা চাই আপনার গ্রহের প্রভাবে, গ্রহগত প্রভাবে কোন গ্রহ কোন সময় কোথায় কোন নক্ষত্রে কিভাবে ভালো ফল দেয়, তার সঙ্গে দশা কি ট্যালি করতে হবে, দশার অ্যাডজাস্ট চাই। আপনি শনিকে 10th হাউসে পেয়েছেন, দশা শনি চলছে না, রাহুর দশা চলছে। অশুভ কর্মও করে ফেলতে পারেন, আয় হয়তো কিছুটা হবে। ঠিক সেই রকম বৃহস্পতির নক্ষত্র শনি প্রাপ্তি হলে আপনার জ্ঞানের পরিবেশনের অর্থ প্রাপ্তি বৃহৎ হতে পারে। প্রাতিষ্ঠানিক ব্যবসা আছে আপনার, বড় অর্থ প্রাপ্তি হতে পারে। আপনার টিউটোরিয়াল হোম আছে, টিউশন আপনি বড় আকারে করান, ইনস্টিটিউশনাল ফরমেশনে করান, আপনি ইনস্টিটিউশনের মতন করে করান, প্রতিষ্ঠান করেছেন আপনি। এই প্রাতিষ্ঠানিক প্রভাবে আপনি ভালো অর্থ রোজগার করতে পারেন এই শনি যখন। এটা কতদিন থাকবে বৃহস্পতির নক্ষত্রে? আরো বেশ কিছু মাস থাকবে। 27th of July 2025 আমার হিসেব শনি যাবে মিনের ঘরে। তারপরেও বেশ কিছুদিন থাকবে শনি বৃহস্পতির নক্ষত্রে, তারপরে শনির নক্ষত্রে যাবে। এই যে বৃহস্পতির নক্ষত্রে শনি যাচ্ছে, এটা
মকর রাশি ভালো ফল পাবে, তুলা রাশি ভালো ফল পাবে, মেষ রাশি অধিক ভালো ফল পেতে পারে। মেষ, তুলা, মিথুন, বৃষ অধিক ভালো ফল পেতে পারে। আয় বৃদ্ধি হবে। যদি আপনার 9th বা 11th হাউস হয় কুম্ভ, আপনি ভালো ফল পাবেন। মিনে গেলে আপনি আরো ভালো ফল পাবেন যদি ওটা আপনার 11th বা 9th হয়। লগ্ন থেকে 1 নম্বর ঘর ধরেন, লগ্নকে অ্যান্টি ক্লকওয়াইজ কুম্ভ, মীন, মিথুন, মেষ, বৃষ, মকর, তুলা, এগুলো যদি 9, 10, 11 নম্বর ঘর হয় তাহলে আপনি ভালো ফল পাবেন, পাবেনই, পেতেই হবে। এই ট্রানজিট গ্রহ নক্ষত্রের পরিবর্তন, নক্ষত্রের এই ট্রানজিট সাধারণত মিত্র নক্ষত্র হলেই ভালো ফল দেয়। এবং দশার সাথেও দেখতে হবে আপনার দশাটা কি অবস্থায় আছে, কার দশা চলছে, অন্তরে, তার অন্তরে কার দশা চলছে। আপনি 7 দিন পরে, 8 দিন পরে টেন্ডার জমা দেবেন, আপনার পরীক্ষা 3 দিন পরে হবে। আপনি কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা দেবেন, আপনি খুব ভালো প্রিপারেশন নিয়েছেন, দশার উপর নির্ভর করবে। ওর স্প্যানটা তো অনেকটা, 11 মাস, 11.5 মাস স্প্যান আছে, 9.5 মাস নক্ষত্রের পরিবর্তনের স্প্যান আছে, রবি 9.5 দিন। এই যে স্প্যানটার ভেতরে আপনার বোধহয় কোন জায়গায় কবে আপনার পরীক্ষা, কবে আপনার টেন্ডার দেওয়া, কবে আপনাকে ম্যানেজিং ডিরেক্টর আপনাকে আরো উঁচু পদে নিয়ে যাওয়ার জন্য ডেকেছে, সেই সময় গ্রহের নাক্ষত্রিক পরিবর্তন হয়েছে গ্রহদের ট্রানজিটে, এবং দশাটা ওই দিন কি চলবে, ওই 2 দিন 1 দিন কি দশা চলবে, ওর সঙ্গে যদি টালি না করা যায়, আপনি কোনো দিন কখনো কোনো জ্যোতিষী, কোনো দেবতা, কেউ আপনাকে প্রেডিকশন করতে পারবে না, এটা কনফার্ম। এই পড়াশোনাটা তার চাই। আমরা আগে অঙ্ক করে বের করতাম, এখন তো আমাদের কাছে ল্যাপটপ এসে গেছে, তাও রিডিং অনেক সময় খারাপ দেয়। নিজেদের অঙ্ক জানা থাকলে রিডিংটা ধরে নিতে পারি, তবেই আপনাকে আমি ডেট বলতে পারবো, তবেই আপনাকে তার যদি প্রতিকার করতে হয় সেই রকম কালার বলতে পারবো, তা নাহলে বলা খুব মুশকিল। আগেও বলেছি, বহুবার বলেছি আমি, মানুষের ওয়েটের উপর, বছরের বয়সের উপর কোনো ওয়েট নির্ভর করে না প্রতিকারে। পাথরের ওয়েট, রত্নের ওয়েট নির্ভর করে না, গ্রহের ডিগ্রির ওপর নির্ভর করে। যার 80 বছর বয়স তাকে কি 8 কেজির পাথর দেবেন নাকি, না 800 গ্রামের দেবেন, না 80 গ্রামের দেবেন? তো বাড়িঘর বিক্রি করতে হবে। এগুলো ফেক কথাবার্তা। যার ওয়েট 135 কেজি তাই কি 150 গ্রামের পাথর দেবেন নাকি, না 1.5 কেজির দেবেন? এগুলো হয় না। গ্রহের ডিগ্রির ওপর ডিপেন্ড করে কি কালার হবে। অনেকেই বলে পাথর পড়েছি, আপনার প্রেসক্রিপশনে কাজ হয়নি। হবে কি করে? আপনার যে কালারটার প্রয়োজন সেই কালারটা চাই। আমি প্রচুর সাফল্য দিয়েছি, প্রচুর, তবে না বৈভবে থাকতে পারি। যে কোনো পেশাগত লোক সাফল্য না দিলে বৈভব অর্জন করতে পারে না। যাই হোক, এই শনির এই বৃহস্পতি নক্ষত্র প্রাপ্তি আমাদের জীবনে এই 2024 শুরু হলো বলতে গেলে, শুভ প্রভাব শুরু হবে 23rd মার্চ থেকে কিছুটা, আর এই 7th এপ্রিল 2024 থেকে শুরু হলো ভাগ্যের, মানে 2024 ভালোভাবে কাটবে এই এপ্রিল মাসের 4 কি 7 থেকে। তার আগে আপনারা কেউ ভালো ছিলেন না, কেউ নয়। এবং যেই জায়গাটায় আছে রেটা সমস্ত জায়গায় যাচ্ছে, কুম্ভের ঘর থেকে শনির রেটা।
তো ন্যাচারালি বৃহস্পতি এলে জ্ঞান কারককারী সুখ কারককারী গ্রহের নক্ষত্রটা আসবে, আমাদের ভালোই হবে, পুরো বছরটা আমাদের ভালো যাবে। সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। নমস্কার। Oh